হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গীতা। আজকে গীতা পাঠের 32 থেকে 35 নম্বর শ্লোক আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। সকলে শুনতে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না। গীতা পাঠ একবার পড়া শুরু করলে সম্পূর্ণ আপনারা দেখবেন, পড়ে শুনবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনাদের প্রতি আপনাদের যে অংশটা আপনারা যে কান দিয়ে শ্রবণ করে যে আপনারা যে ফলালাভ পাবেন সেটা থেকে কিন্তু বঞ্চিত হতে হবে। তো গীতা পাঠ শুরু করা পর্যন্ত, শেষ করা পর্যন্ত, মানে শুরুর থেকে শেষ পর্যন্ত আপনারা কিন্তু শুনতে থাকবেন। এখানে অর্ধেক শুনবো বা পিছনে গিয়ে শুনবো এরকম করে কোনো এটা কোনো, কারণ ভগবানের এটা মুখনিষ্ঠতা বাড়ি, যেহেতু এটা থেকে মানে কখনো আপনারা কিন্তু এরকম করে শুনবেন না। যদি না শুনেন একেবারেই শুনবেন না, কিন্তু যদি কোনো শ্লোক আপনার মানে শুরু করেন পড়া, প্লে করে দিন, তাহলে কিন্তু সম্পূর্ণটাই শোনার চেষ্টা করুন আপনারা, তাতে আপনাদেরই ভালো হবে। জয় গীতা, রাধে রাধে বলে আমি শুরু করছি আজকে যে 32 থেকে 35 নম্বর শ্লোক করে শোনাচ্ছি। কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভৈগী জীবিতেন বা শিশামর্থে কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগা সুখানি চ ত ইমেব বস্তিতা যুদ্ধে প্রাণাংস্তক্তা ধনানি চ আচার্যা পিতর পুত্রস্থ থৈবচ্চ পিতামহা মাতুলা শ্বশুরা পৌত্রা শালা সমন্ধিনস্তথা এতান্ন হত্যমিচ্ছামি হতহপি মধুসূদন। তো এই যে তাৎপর্য মানে সেটা আমি পড়ে শোনাচ্ছি আপনাদের সামনে, শুনতে থাকুন, দেখতে থাকুন। ওপি ত্রৈলোক্য রাজস্ব হেতু কিং নু মহিকৃতে নিহত ধর্ম রাষ্ট্রান্ন কাপ্রীতি সার্জনাদং। তো এগুলোর কিছু অর্থ ভেঙে এখানে বলা হয়েছে, আমি বললাম না, যেহেতু এই শ্লোকটি অনেকটাই বড় আছে সেই জন্য সরাসরি আমি শ্লোকের মধ্যে চলে যাচ্ছি। শুনতে থাকুন, অনুবাদটি শুনুন। হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা তারা সকলেই যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত, তখন আমাদের রাজ্যে কি প্রয়োজন, সুখভোগ বা জীবন ধারণেরই বা কি প্রয়োজন? হে মধুসূদন, যখন আচার্য পিতৃব্য যে পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে যে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন আমি তাদের হত্যা করতে চাইব কেন? এমনকি তারা যদি আমাকে বধও করেন, হে জনার্দন, এই জগতের কি কথা, এমনকি ত্রিভুবনের বিনিময়ে ও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষী বা লাভ করব? তো তাৎপর্য আছে এখানে, তাৎপর্যটি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি এবং সম্পূর্ণটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করুন, আপনারা বন্ধুরা সঙ্গে থাকুন। তো আমি অনুবাদটি পড়ে শোনালাম, তো এখন তাৎপর্য আমি পড়ে শোনাচ্ছি, আপনারা শুনতে থাকুন। তো অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন, যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন। এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারাই যে সম্বোধন করার মাধ্যমে অর্জুন ইঙ্গিতে জানালেন কিভাবে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে, কিন্তু গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না। আমরা যদি গোবিন্দদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি তবে আমাদের ইন্দ্রিয়গুলি স্বয়ং তৃপ্ত হয়ে যায়। জাগতিকভাবে সকলেই তাদের নিজেদের ইন্দ্রিয়গুলি তৃপ্তি সাধন করতে চায় এবং তারা চায় ভগবান তাদের এই তৃপ্তি সাধনের যে সরবরাহকারী হন। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য, যে ভগবান তাকে তা দিয়ে থাকেন, কিন্তু তা বলে তার আগ্রহী কামনা অনুসারে নয়, কিন্তু তার বিপরীত পন্থা অবলম্বন করে। অর্থাৎ নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে যদি গোবিন্দের ইন্দ্রিয়ের সেবায় ব্রতী হওয়া যায়, তখন গোবিন্দের আশীর্বাদে জীবেদের সমস্ত যে বাসনায় চরিতার্থ হয়ে যায়। সমাজ ও পরিবারের প্রতি অর্জুনের গভীর মমতা কিছুটা তাদের প্রতি তার স্বাভাবিক করুণার প্রকাশ, তাই তিনি যুদ্ধ করতে নারাজ। প্রত্যেকেই নিজের ঐশ্বর্য তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে দেখাতে চায়, কিন্তু অর্জুন আশঙ্কা করেছিলেন যে যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব নিহত হবে এবং যুদ্ধ জয়ের পরে তার ঐশ্বর্য ভোগ করাবার জন্য তার সঙ্গে কেউ থাকবে না। এটি জড়জাগতিক জীবনের এক বিশেষ চিন্তাধারা। অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের। ভগভক্ত যেহেতু ভগবানকেই তৃপ্ত করতে চান, তাই ভগবান চাইলে তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য ভগবানের সেবার জন্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না।
যে ভগবান যখন চান না তখন তিনি একটি যে কদর্পকও গ্রহণ করেন না। অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন ছিল তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন। কারণ যে বিনাশ করুন কেন বললো এখানে, যে শ্রীকৃষ্ণ তার যে অর্থাৎ বিনাশ করতে বলেছে এখানে, তাই সেই একমাত্র শ্রীকৃষ্ণকেই বিনাশ করার কথা বলছে। কারণ কি, যে এই যে মর্মান্তিক ঘটনা হবে এখানে সেগুলো তার চোখের সামনে ঘটবে, দেখতে হবে, তার গুরুজনদের প্রাণ যাবে, এই সমস্ত দেখে সে কিন্তু, তাহলে তো কি শ্রীকৃষ্ণ সবারই বিনাশ ঘটাতে পারে, এই জন্যই কিন্তু বলেছিল। তো ভগবান শ্রীকৃষ্ণের এই ইচ্ছা তার সকলেই হত হয়েছিল। শ্রীকৃষ্ণের সেই ইচ্ছাকে রূপ দেওয়ার জন্য তিনি ছিলেন কেবল একটি উপলক্ষ মাত্র। পরবর্তী অধ্যায়গুলিতে এই বিষয়টি উন্মোচিত হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত রূপে অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত যে জ্ঞাতি ভ্রাতাদের উপরে প্রতিশোধ নেবার, কিন্তু একটি ভগবানেরই পরিকল্পনা ছিল যে তারা সকল বিনাশপ্রাপ্ত হোক। ভগবানের ভক্ত কখনই অন্যায় যে আচরণকারী কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না, কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবান কখনই সেই দুর্বৃত্তের অপরাধ সহ্য করেন না। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় আচরণকারী কাউকে ভগবান ক্ষমা করেন না। তাই অর্জুন যদিও তার ক্ষমা করাতে যে চেয়েছিলেন, কিন্তু ভগবান সেই দুর্বৃত্তদের বিনাশ করতে দৃঢ় সংকল্প ছিলেন। অর্জুন যদিও এখানে ক্ষমা করতে চেয়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু এখানে বিনাশ করার জন্য একদম দৃঢ় সংকল্প করেছিলেন। তো এই হচ্ছে তার শ্লোকের, অর্থাৎ এখানে যে শ্লোকটি আমি পড়ে শোনালাম এখানে আপনাদের সামনে, সেটি হচ্ছে হলো 32 থেকে 35 নম্বর শ্লোক। এইখানে কিন্তু সম্পূর্ণ তত্ত্ব কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করে আপনাদের সামনে শোনানো হলো। জয় গীতা। আর হচ্ছে গীতাকে সবাই আশ্রয় করুন, গীতাকে ভালোবাসুন এবং গীতা পাঠ শুরু করে দিন। এখনও যারা করেনি অবশ্যই সকলে মিলে একদম আজকে থেকেই শুরু করার চেষ্টা করুন। যদি বা শুরু করতে না পারেন অবশ্যই সকলে মিলে কান দিয়ে শ্রবণ করুন আমার এই পাঠগুলি আর কি। আর সাবস্ক্রাইব করে রেখে দিন চ্যানেলটিকে। আগামী দিনে আরও এই যে পাঠগুলো প্রত্যেকটি পাঠ আমি নিয়ে আসবো, যেগুলো আপনারা কিন্তু শুনে অবশ্যই এই গীতা পাঠকে শ্রবণ করে নিতে পারবেন। জয় গীতা। রাধে রাধে। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকুন। আগামী যে পাঠগুলো নিয়ে আসবো তার পাবার অপেক্ষা থাকুন।